Hello everyone, this is me Shariar Parvez and today I have here আরে ভাই একটা টিমমেটও আছে হ্যাঁ বলো This is Rahul from Auto Rebellion and this is the review of all new BYD Sealion 5. ঠিক আছে আর এই এপিসোডে আমরা যেটা দেখতে পারবো, এই লাগাবি না কেন? So coming to the looks, ফার্স্টেই আমি মিররে একটা NFC সেন্সর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা NFC কার্ড। এইটা ওয়ালেটে রাখতে পারবেন, পকেটে রাখতে পারবেন খুব ইজিলি। সো লেটস রাইড আউট। গাড়িটা আনলক হয়ে গেল অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি কত ইজি হয়ে গেছে আগের থেকে। সো চাকার দিক দিয়ে যদি বলি, হ্যান্ডকুক টায়ার্স আসতেছে আর প্রোফাইল হচ্ছে গিয়ে 225 60 R18। এইটা একটা ব্ল্যাক alloy, full blacked out. And coming to the front, we have LED headlamps, একটু aggressive style bumper. এখানে একটা satin metallic finish আছে. BYD emblems here, 360-degree camera here. So that's about the front. চলুন আমরা ব্যাকটা দেখি। So আমি যদি trunk space এর কথা বলি, this is 463 liters of trunk space which is one of the largest in this segment. আর এরকম বড় জায়গার মধ্যে আমি একটা বিশাল বড় ব্যাগ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে the portable charger. এটা দিয়ে আপনি আপনার গাড়ি যে কোনো জায়গায় 3-pin সকেট থেকে আপনি আপনার গাড়ি চার্জ করতে পারবেন। আর এটার সাথে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে V12 হচ্ছে গিয়ে আপনার যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস আপনি চালাতে পারবেন গাড়ির ব্যাটারিকে ইউজ করে। এবং এইটার নিচে আমরা যদি আসি, এখানে আরেকটা কম্পার্টমেন্ট আছে উইথ এক্সট্রা বিট অফ স্পেস। এবং এই জায়গায় আমি আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে টায়ার রিপেয়ার কিট। আর এই গাড়ির সাথে আসবে একটা হোম চার্জার, যেটা কিনা কমপ্লিমেন্টারি আপনার গাড়ির সাথে পাবেন এবং ওইটা দিয়ে আপনারা বাসায় সহজেই গাড়িকে চার্জ করতে পারবেন। সো V12 দিয়ে কি গাড়িটা পুরো পাওয়ার ব্যাংক হয়ে যায়? ইয়েস, এক্স্যাক্টলি। এটা দিয়ে যে কোনো ইলেকট্রিক ডিভাইসেস ইউ ক্যান চার্জ, ল্যাপটপ, মোবাইল, এনিথিং। নাইস। হেয়ার ড্রায়ার চলবে? হেয়ার ড্রায়ার, এয়ার ফ্রায়ার সব চলবে এটা দিয়ে। নাইস নাইস। এন্ড হোয়াট ইজ দিস? এটা হচ্ছে কি পোর্টেবল চার্জার। এটা যে কোনো 3-pin সকেট থেকে ইউ ক্যান চার্জ আপ ইওর কার এন্ড দিস থিং ইজ হেফটি। সুন্দর চার্জারটা। ইয়েস, ল্যাপটপ চার্জারের থেকে অনেক সুন্দর। ফোল্ডেড না? ইয়া, ইটস ফোল্ডেড। এই জন্য ট্রাঙ্ক স্পেস অনেক বেশি। আর এই স্পেসে আমার মনে হয় 3টা বড় লাগেজ ইজিলি ইউ ক্যান ফিট, সাথে হয়তো 2টা অথবা 3টা ক্যাবিন লাগেজ ইজিলি ফিট করবে এখানে। প্রিটি গুড স্পেস। দেখি অটোমেটেড ট্রাঙ্ক, ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইজ সো নাইস। আমার কাছে Q8 এর মতো লাগে। কন্টিনিউয়াস লাইট। আর আরেকটা জিনিস, DMI ডুয়াল মোড ইন্টেলিজেন্স। এখানে আমার একটা ব্যাটারি প্যাক থাকছে যেটা কিনা আমাকে 71 কিলোমিটার পর্যন্ত কভার করবে। বাট বিয়ন্ড দ্যাট আমাকে সেভ করার জন্য একটা ফিউল ট্যাঙ্ক আছে যেটা কিনা 52 লিটার্স। এটার ফিউলিং পোর্ট হচ্ছে গিয়ে আমার গাড়ির বাম সাইডে, আর ডান সাইডে আমার হচ্ছে গিয়ে চার্জিং পোর্ট আছে চার্জ করার জন্য গাড়িটাকে। আর এছাড়াও আমার যে সাইড প্রোফাইলটা দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যাস্থেটিক পার্ট আছে যেটা কিনা গাড়িকে কমপ্লিমেন্ট করে ওভারঅল ডিজাইন ফিলোসফিকে। এছাড়াও আমরা দেখতে পারি একটা কার্ভেচার যেটা কিনা গাড়ির ব্যাক টু দ্য অল দ্য ওয়ে ফ্রন্ট পর্যন্ত আছে এবং এখানে হালকা একটু ওয়েভও আছে। আর এছাড়াও আমরা যেটা বেশি প্রমিনেন্ট এই গাড়ি, সেটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এইখানে 170 মিলিমিটার অফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, যেটা কিনা আমাকে সিটি ড্রাইভিং সহ আমি যদি অফরোডিংও করতে চাই সেটাও আমাকে কভার করবে। থাকছে পাওয়ার্ড মিরর, সাথে LED ইন্ডিকেটরস। আর আমরা যদি সামনে আসি তাহলে দেখতে পাই This is the DMI engine. এটা 1.5 liter and it produces around 210 horsepower and 300 Newton meter of torque. ঢাকার জন্য তো এনাফ ব্রো। এনাফ, আই মিন মোর দ্যান এনাফ, কারণ আমার ব্যাটারি পাওয়ারে চলবে 71 কিলোমিটার্স অ্যাজ উই সেড। সো 71 কিলোমিটার্স আমার কিন্তু মানে সিটি কমিউটের জন্য মোর দ্যান ইনাফ, আমার এত শেষও হবে না। সো এছাড়াও যেহেতু এটা DMI টেকনোলজি, এখানে আমার ব্যাটারি পাওয়ার এবং গ্যাসোলিন ইঞ্জিনের পাওয়ার একসাথে বোথ ক্যান বি ডেলিভার্ড সাইমালটেনিয়াসলি টু দ্য হুইলস। সো এতে কিন্তু আমার হুইলে এবং গাড়ির টোটাল মানে আমার এক্সেলারেশন বলি, টপ স্পিড বলি, সবই কিন্তু এই দুইটা আমাকে কমপ্লিমেন্ট করবে একসাথে। সো এছাড়াও যেহেতু এটা DMI টেকনোলজি, এখানে আমার ব্লেড ব্যাটারি ইউজ হচ্ছে, মানে BYDর নিজস্ব ব্লেড ব্যাটারি। আর অ্যাট দ্য সেম টাইম আমার যে 12 ভোল্ট ব্যাটারিটা আছে, এটা হচ্ছে গিয়ে LFP টেকনোলজি।
আর এই টেকনোলজির কারণে এই ব্যাটারি বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, Oh, যেটা wow. আমাদের অলওয়েজ চিন্তা থাকে। নাইস নাইস, ইঞ্জিন বেটা কিন্তু ভালোই রুম। হ্যাঁ, মানে এনাফ রুম টু ওয়ার্ক অন অ্যান্ড মানে যে কোনো কিছু ইজিলি ডিসঅ্যাসেম্বল করা যাবে। আমি এখন পিছনে সেকেন্ড রোতে আর কি, এখানে মাঝখানে আই হ্যাভ এনাফ লেগ রুম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হেড রুম। অ্যান্ড সবচেয়ে ভালো লাগে কি এটার পুরাটা প্যানো রুফটা পুরাটা, ইটস নট এন্ডিং হিয়ার, ইউজুয়ালি যেটা হয় পুরাটা আসতেছে অ্যান্ড দ্য কার্টেন অলসো গোজ ডাউন একদম পুরাটা, আর এতটুকু পর্যন্ত হচ্ছে সানরুফটা খুলে। অ্যান্ড অনেস্টলি প্রিটি কমফোর্টেবল হিয়ার। এখানে একটা এসি আউটলেট আছে, পাওয়ার সকেটস হিয়ার, অ্যান্ড একটা ছোট স্টোরেজের মতো আছে। এইখানেও বটল হোল্ডার আছে, এই পাশেও আছে। অ্যান্ড যদি সাইডে আসি, এখানে আই হ্যাভ আ হ্যান্ড রেস্ট হিয়ার উইথ 2 স্টোরেজ। এখানে 2টা বটল রাখা যাবে হাফ লিটারের। এইখানেও স্টোরেজ আছে, টুইটার থাকছে এখানে, স্পিকার এখানে, গ্র্যাব হ্যান্ডেল আছে এখানে। সোফার আমার পার্সপেক্টিভ থেকে এই গাড়িটা নিয়ে ইন্টেরিয়ারের ব্যাপারে যদি স্টার্ট করি, টিপিক্যাল BYD ইশ ইন্টেরিয়ার। এখানে একটা প্লাস্টিক ট্রেম, 2টা ডিসপ্লে থাকে, একটা ফর ইনফোটেইনমেন্ট, একটা ক্লাস্টার হিসাবে। Here you have the steering, যেটা 3 spoke and very good to the touch. It's not leather but honestly feels really good. তারপর এই যে এইখানের যে ম্যাটেরিয়ালগুলো এগুলো একটু হার্ড প্লাস্টিক, বাট honestly at this price point you can't ask for more. But এবার জিনিসটা একটা জিনিস ভালো লাগছে, ওরা গিয়ার লিভার দিছে এখানে, এই নবটা ইউজুয়ালি ইটস লাইক আ বাটন, যেটা আর কি জার্মান ম্যানুফ্যাকচারার যেরকম করে এখন বাটন থাকে, বাট এবার একটা গিয়ার লিভার দিছে ওরা, থ্যাঙ্কস BYD. বাট দে মিসড আউট অন ওয়ান থিং দ্যাট আই, মানে যেটা সবচেয়ে ভালো লাগে আমার, এটা হচ্ছে গিয়ে এই যে রোটেটিং স্ক্রিনটা, এইটা এটাতে নাই। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই, বাট হইলে খুবই ভালো হইতো। You have additional stuff like the ventilated seats, এই ড্রাইভার সাইডটা হিটেডও। রাহুল, we have been driving for quite a while. সাসপেনশন অনুযায়ী কেমন লাগতেছে? আমি বলবো যে এটা রোড ফিল ইজ মাচ বেটার, আর গাড়ির সাসপেনশন ওয়াইজ ইটস কমফোর্টেবল, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ফিলস ভেরি প্ল্যান্টেড। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এইটা আমার কাছে খুবই মানে আউটস্ট্যান্ডিং লাগছে, যে এরকম গাড়ি ইউজুয়ালি আমরা একটু ফ্লোটি টাইপের পাই, অথবা আমরা এক্সপেক্ট করি না যে এরকম প্ল্যান্টেড হবে। ওকে, আবার অ্যাট দ্য সেম টাইম ওই কমফোর্টটাও রিটেইন করতে পারবে। খালি রাস্তা। আচ্ছা, We are going sport mode. স্পোর্ট মোড ঠিক আছে, আর তো কিছু নাই আসলে এটাতে। রাইট। HEV তে দেওয়া। সো লেটস ট্রাই 1 2 3। Wheel spin at the very beginning, but it pulls. Man, it pulls. আচ্ছা, ট্র্যাকশনও কিন্তু আমি তো বালুতে ব্রেক করলাম একদম। Right, but since ওই যেটা বললাম যে টায়ার কোয়ালিটি ইজ ভেরি গুড, ও ট্র্যাকশন রিটেইন করতে পারে। ফ্রন্ট হুইল ড্রাইভ। Yeah. বলি না প্ল্যান্টেড লাগে, আই হ্যাঁ। থিংক সিটও এটাতে একটা পার্ট প্লে Yes, করে। yes, yes, definitely, definitely. এনে খুবই আরাম লাগতেছে। Definitely, definitely, মানে লং টার্ম ড্রাইভিং এও মনে হয় না প্যারা হবে, একদম ধরে রাখে আর কি বডিকে। এটা কি সেমি বাকেট? হ্যাঁ, it feels like অ্যাগ্রেসিভ টাইপ। অ্যাগ্রেসিভ টাইপ। ওই সাইডের ওই লাম্বার সাপোর্টের এই পাশের জায়গাটা ইটস কোয়াইট নাইস। আর শারিয়ার, তুমি কি ভিজিবিলিটি নিয়ে এক্সট্রা কিছু বলতে চাও, অর লাইক ইটস লাইক এনি আদার কার? ইটস জাস্ট লাইক এনি আদার কার, বাট এইটা আরেকটু ওই হ্যান্ডলিং এর জন্য কনফিডেন্স দেয়। ইউজুয়ালি ক্রসওভার বা এসইউভি এই টাইপ গাড়িতে একটু মানুষ কম মানে পুশ করতে ট্রাই করে, বাট দিস উইল গিভ ইউ আ বেটার কনফিডেন্স অ্যারাউন্ড দ্য কর্নার্স। আই এগ্রি। আর
বাট ইন্টেরিয়রও কিন্তু ব্রো যথেষ্ট সুন্দর। হ্যাঁ মানে ডিজাইন ওয়াইজ বলি, ফিট অ্যান্ড ফিনিশ ওয়াইজ বলি, ইটস কোয়াইট নাইস। দিস ইজ দি মোস্ট অ্যাফোর্ডেবল PHEV রাইট নাও ইন দ্য মার্কেট। ওকে, সো এটা কিন্তু RHEV না, দিস ইজ PHEV। সো পিওর ব্যাটারিতে ইট ক্যান গো আপ টু 71 কিলোমিটার্স। ওকে, সো ফুল রেঞ্জ ইন 100% ব্যাটারি ক্যাপাসিটিতে ইট ক্যান গো আপ টু 71 কিলোমিটার্স। আর এইটার 1.5 লিটার ইঞ্জিন আছে ওইটাতে, এবং এটার একটা ফিউল ট্যাঙ্ক আছে which is 50 liters I think. So with 50 liters of fuel and full charge of battery you can go up to 1000 kilometer, which is a huge thing. এটা কিন্তু হিউজ এই সেগমেন্টে, অনেস্টলি বিশাল ব্যাপার। 1000 কিলোমিটার ফর আ কার দিস সাইজ, হিউজ। আমি যদি সিটি ড্রাইভিং এ ধরি, সো আমাদের এভারেজ কমিউট কিন্তু 71 কিলোমিটার এক্সিড করে না। তো আমি যদি এইটাকে চাই যে ফুল ব্যাটারি চার্জে চালাবো, আমি কিন্তু ওটাও পারি চাইলে। সো আমি কিন্তু এক ফোঁটাও ফিউল কনজাম্পশন না করে, কনজিউম না করে, আমি কিন্তু জাস্ট ব্যাটারি চার্জে আমি দিনের পর দিন চালাতে পারবো। ওকে, সো আমি 71 কিলোমিটার পার ডে আমি যদি এর থেকে কমে চালাই, আর আমি যদি প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমি যদি ওভারনাইট চার্জ করি ব্যাটারিটা, সো উইচ টেকস অ্যাবাউট 2 to 3 আওয়ার্স, তো আমি যদি জাস্ট চার্জ করে করে ব্যাটারিতে চালাতে চাই, এটাও কিন্তু সম্ভব। BYD এর এই DMI টেকনোলজিটা ওরা এতটা এফিশিয়েন্ট বানাইছে যে মানে এইটা আনবিলিভেবল। মানে এটা আপনি এই গাড়ি না ইউজ করলে অথবা না চালালে ডেইলি বেসিসে আপনি এইটার ওই এফিশিয়েন্সির লেভেলটা বুঝতেই পারবেন না। এছাড়া আমি যদি একটু গিকি স্টাফে আসি, সেটা হচ্ছে যে এই গাড়ির 210 হর্স পাওয়ার কামস আউট অফ এ 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। আর এটা টর্ক ফিগার হচ্ছে গিয়ে 300 নিউটন মিটার্স অফ টর্ক। সো 210 হর্স পাওয়ার, 300 নিউটন মিটার্স অফ টর্ক, উইচ ইজ আ লট। মানে একটা ডেইলি এভারেজ পিপলের জন্য, এভারেজ সিটি পিপলের জন্য এত পাওয়ার, এত টর্ক লাগবেও না। সো ইউ ক্যান ক্রুজ উইথ ইট, ইউ ক্যান ডু সিটি ড্রাইভিং, you can do school duties, you can do your office stuff, so everything at the same time। যেহেতু ওই যেটা বললাম যে it can go up to 1000 kilometer of mileage, so ওই হিসেবে আপনি এটাকে অনায়াসে হাইওয়ে ড্রাইভিংও করতে পারবেন। হ্যাঁ, ইজি। সো এটা কিছুই না, ইটস জাস্ট ব্রিজ অফ অ্যান এক্সপিরিয়েন্স হবে। রাহুল, what about the performance? সো আমরা আসার সময় এখানে পূর্বাচলের এই পার্টটাতে আমরা স্পোর্ট মোডেও চালিয়েছি, নর্মাল মোডেও চালালাম, ইকো মোডেও চালালাম। তো স্পোর্ট মোডে ইয়েস ইট পুলস, যেহেতু 300 নিউটন মিটার অফ টর্ক, ইটস আ লট ফর কার দিস সাইজ। Yeah, exactly, 300 নিউটন মিটার কিন্তু কম না। সো when you push the throttle all the way to the metal, it goes. Okay, so এটা নিয়ে মানে it covers every single aspect of a vehicle of this generation. Okay, at the same time BYD এর ওই DMI টেকনোলজির কারণে এইটা এত এফিশিয়েন্ট যে মানে আনবিলিভেবল। আসলে এই প্রাইস রেঞ্জে একটা ফুল রেঞ্জ PHEV গাড়ি, যেটা কিনা আপনার এরকম আনবিলিভেবল রেঞ্জে, আবার এট দ্য সেম টাইম সব মডার্ন ফিচার্স আছে, সব কিছু কভার করে, এরকম একটা গাড়ি কিন্তু মানে একটা এভারেজ সিটি লিভিং পিপলদের জন্য কিন্তু এটা একটা ড্রিম। এবং এটা কিন্তু মানে আমি বলবো যে অ্যাফোর্ডেবল এট দ্য সেম টাইম। মানে এই প্রাইস রেঞ্জে কিন্তু এরকম গাড়ি আর নাই। আমরা এখন রিভিউর একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। সো BYD বিগত 18 বছর ধরে এই PHEVর টেকনোলজি নিয়ে কাজ করছে, অ্যান্ড আপনারা জানলে অবাক হবেন, they were the first one to introduce this technology. এই এত বছরের ডেভেলপমেন্টের কারণেই আমরা আজকে এত অ্যাফোর্ডেবল PHEV মার্কেটে পাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু BYD ফর দ্যাট। তো এই টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে আমরা এখন অ্যাফোর্ডেবিলিটি যেটা বলছি, এটা হচ্ছে গিয়ে যে আমরা এখন ডেইলি লাইফে এই গাড়ি ইউজ করার মাধ্যমে আমাদের যে কমিউট করার যে কস্ট, এটা এখন কমে আসছে, এবং এটা এমন পর্যায়ে এসেছে যে মানে এটা আনবিলিভেবল যে এখন প্রতি কিলোমিটার আমি যদি এই গাড়িতে ইলেকট্রিক মোডে চালাই, ওইটার খরচ আসবে বিলো 3 টাকা। তো মানে হ্যাঁ, এবং মানে আমরা যদি কনভেনশনাল গাড়ির কথা চিন্তা করি, এখানে 15 থেকে 16 টাকা খরচ হয় পার কিলোমিটারে। তো
মানে এটা জাস্ট বিকজ বিওয়াইডি এই টেকনোলজিটাকে এমন পর্যায়ে পুশ করেছে যে মানে এখন আমরা এরকম অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করতে পারি। অ্যান্ড থ্যাঙ্কস টু BYD অনেস্টলি, যে এত অ্যাফোর্ডেবিলিটিতে আনাতে যেটা হয়েছে এখন বাংলাদেশে, দিস কার্স প্রাইস উইল বি আন্ডার 48 lakhs। অ্যামেজিং। হ্যাঁ, ইউ গেট আ ব্র্যান্ড নিউ কার 2026, ব্র্যান্ড নিউ, আর কি দরকার bro? সো বিলো 48 লাখ টাকা এরকম একটা গাড়ি অবশ্যই এই সেগমেন্টের যে অন্যান্য গাড়ি আছে সেখানে এটাকে একটা টপ প্রায়োরিটি লিস্টে রাখবে, বাট আমাদের জানা উচিত যে আসলে এই গাড়ির সাথে আমরা আফটার সেল সার্ভিস কি কি পাচ্ছি। সো BYD আমাদের যেটা ইনফর্ম করলো যে ওরা এই ব্যাটারিগুলোর উপর 8 বছরের ওয়ারেন্টি দিবে। ইট ইজ জাস্ট দেয়ার টু এনশিওর দ্য কাস্টমার ট্রাস্ট, যে কনফিডেন্স যাতে পায় যে আমি গাড়ি নিব, আমার কোনো চিন্তা নাই ব্যাটারি নিয়ে। এক্স্যাক্টলি, এবং অনেকে আছে 8 বছর মানে হয়তো ওনারশিপের টোটাল লেন্থে হয়তো 8 বছর রাখতেও না পারে, সো সেই ক্ষেত্রে কিন্তু 8 বছর কভার করা ইটস আ লট। সো BYD বাংলাদেশ আরও যারা ইন্টারেস্টেড ওনার্স আছে বা যারাই টেস্ট ড্রাইভ দিতে চায়, we will have a link on our website, that is www.autorebellion.com. That's it for the review today. See you again on our next video. Thank you. Thank you so much.